বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে রাত্রের খাবার হচ্ছে পরোটা আর চিকেন। আমি সেদিনকে আলাদা একরকমভাবে চিকেন করেছিলাম, আজকে আর এক রকমভাবে চিকেন করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে টমেটো, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা। এবার দেব আমি জিরে গুঁড়ো, এই 1.5 চামচ মতো দিলাম। আর এই দেখো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। তোমরা পরিমাণ মতো দেবে, ঝাল যেমন খাও সেরকম দেবে। এই মশলাটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো একটু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল তো গরমই আছে, তেজপাতা দিয়ে দিলাম দুটো। দারচিনি এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। ছোট্ট ছোট করে কাটা ছিল। এটাকে কষাবো। মশলাটা অনেকটা জল শুকিয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমার 750 মতো মাংস আছে। তখন আমি অল্প লবণ দিয়েছিলাম পেঁয়াজে। আর দেখো এখন একটু সামান্য দিলাম, লাগলে আবার দেবো পরে। আর লঙ্কা গুঁড়োটা একটুখানি কম দিলাম, গরম তো তার জন্য রিচ বেশি করছি না। এটাকে দিয়ে কষা হোক, তোমরা দেখতে থাকো। মাংসটা ফুটতে লেগেছে, এবার আমি আলু গোটা দিয়ে দেবো। কষাবো, দিয়ে ময়দাটা আমি মেখে নেবো, যেহেতু রাত্রে পরোটা আর চিকেন কষা হবে। ময়দাটা মেখে নিই ততক্ষণে। আমি মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি চিনি দেবো, কালারটা একটু লাল হয়। এখনো তেলটা ভাসিনি ওপরে, পুরো তেলটা ভাসবে। আমার চিকেনটা পুরো কষা হয়ে গেছে। আমি বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, গরমের দিন বলে,
একটু লালটা একটু কম হয়েছে। এবার একটু জল দিয়ে দেবো। মাংসের জল দিয়ে দিয়েছি, বেশি ঝোল হবে না, কষা কষাই করবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটুক কিছুক্ষণ। মাংসটা রেডি হয়ে গেছে, ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার পরোটা করবো আমি। রাতের খাবার রেডি। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও প্লিজ। আমি এবার খাওয়া শুরু করি। বাই, গুড নাইট।